নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ স্বর্গা। আজকে আমি বানাবো একটা খুব ইজি বাট সুপার টেস্টি রেসিপি, রাওয়া ধোসা উইথ আলু মশলা। এটা ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে বা যে কোনো সময় আপনারা বানাতে পারেন। বাচ্চাদের জন্য এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, না হলে একটা ইম্পর্টেন্ট ট্রিক মিস হয়ে যাবে। প্রথমে আমি নিয়েছি 4টা আলু। এটা ভালো করে ধুয়ে কেটে বয়েল করে নিলাম। এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ হওয়ার পর আলুগুলো সাইডে রেখে দিলাম। এরপর একটা পেঁয়াজ নিয়ে খুব ছোট স্লাইস করে নিচ্ছি। যত ছোট স্লাইস করতে পারবেন এতই ভালো। আর সাথে কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিলাম। এখন একটা কড়াইতে অল্প তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর অল্প সর্ষে আর কারি পাতা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আর ভালোভাবে পেঁয়াজগুলো গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে তাতে অ্যাড করে নেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হলদি গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর ম্যাশ করা আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকবো, যেন সব মশলাগুলো ভালোভাবে আলুর সাথে মিক্স হয়ে যায়। এইবার মিক্সচারটাতে রোস্টেড চীনাবাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে ভাজা কাজুও দিতে পারেন। এটা খুব ক্রিস্পি টেস্ট দেবে। ভালোভাবে মিক্স করলেই পরেই দেখবেন ধোসার মশলা রেডি। এই আলু মশলাটা আমরা এমনিও ভাতের সাথে খেতে পারি। এটা অনেক টেস্ট লাগে। এখন আসবো ধোসার পার্টে। এটা হলো একদম শর্টকাট স্টাইলে, কোনো ওভারনাইট ফার্মেন্টেশন লাগবে না। আপনারা চাইলে প্লেন ধোসাও খেতে পারেন। একটা বাটিতে 1 কাপ সুজি, 2 টেবিল স্পুন আটা আর 1 কাপ প্লেন দই। আমি পার্সোনালি পুরবি দই ইউজ করি কারণ টেস্টটা খুব ফ্রেশ লাগে, বাট অনেস্টলি আপনারা যে কোনো দই ইউজ করতে পারেন। সাথে অ্যাড করছি 1 কাপ ওয়াটার। সবকিছু ব্লেন্ডারে দিয়ে জাস্ট 10 সেকেন্ডেই একটা স্মুথ পেস্ট রেডি করে নিলাম। এবার পেস্টটা বোলে ঢেলে 1 টিস্পুন নুন আর 1/3 টিস্পুন বেকিং সোডা অ্যাড করে নিলাম। মিক্সটা ভালোভাবে করবেন যেন কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়। বেকিং সোডাটা অ্যাড করাতে দেখবেন অল্প বাবলস ওঠা স্টার্ট করবে। এটা হলো একটা ইম্পর্টেন্ট স্টেপ। যদি স্কিপ করো ধোসা ফ্লাপি হবে না। এখন একটা ননস্টিক প্যানে প্রিহিট করে নিয়ে অল্প অয়েল স্প্রে করে দিলাম। ব্যাটারটা গরম প্যানে দিয়ে হালকা করে সার্কুলার মোশনে স্প্রেড করে নেবেন। যারা ফার্স্ট টাইম ট্রাই করছো টেনশন করো না, পারফেক্ট শেপ না হলেও টেস্টটা কিন্তু সেমই থাকবে। ধোসা যখন ক্রিস্পি হয়ে যাবে আলু মশলাটা দিয়ে ফোল্ড করে প্যান থেকে নামিয়ে নিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ক্রিসপি রাওয়া ধোসা উইথ স্পাইসি আলু মশলা। ইজি অ্যান্ড শর্টকাট রেসিপি। ট্রাই করে দেখুন আর কমেন্টসে বলুন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি আরও ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে আসব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।